মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর আমার শরীরটা যাই হোক একটু ভালো হয়েছে, আবার আজ থেকে মেয়েটার শরীরটা খারাপ, মেয়েটারও সে একই পেট খারাপ হয়েছে। এরপরে আজকে ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, কিন্তু মেয়েটা বলছে শরীরটা খুব খারাপ লাগছে, ওই জন্য আর স্কুল পাঠাবো না। আর শরীরটা খারাপ যখন, অতটা তো 5-6 কিলোমিটার সাইকেলে করে যেতে হবে, ওই জন্য আজকে আর স্কুল পাঠাবো না, বাড়িতেই থাক। দেখি হালকা পাতলা খাবার দেব, কেমন থাকে কি না থাকে দেখব। চলো আজকের পুরো এই দেখো না, ছাদেতে বস্তাগুলো যে সে উড়ে উড়ে কোথায় রেখেছিল তোমাদের দাদাভাই, সেখান থেকে উড়ে উড়ে ছাদে চলে এসেছিলো, দিয়ে জলে প্রতিদিনই ভাবি বস্তাগুলো তুলবো, আর তোলা হয়নি। আর আজকে ওই জন্য বস্তাগুলো তুলে নিলাম। আর শুকনো জামা কাপড় 3টে ছিল, সেগুলো মিলতে এলাম। এখনও জামা কাপড় কাঁচা কচালা করবো, জল তুলবো। চলো পুরো ভিডিওতে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়েকে এখন মুড়ি দিচ্ছি, মেয়ে বলল গুড় দিয়ে মুড়ি খাবে। আর মেয়েটার পেটটা একটু খারাপ হয়েছে, ওই জন্য গুড় দিয়ে মুড়িটা খেলে একটু পেটটা ঠান্ডা হবে, ওই জন্য নিজেই বলল যে মা গুড় দিয়ে মুড়ি দাও। ওকে মুড়িটা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরাও ছোটোবেলায় না গুড় দিয়ে মুড়ি খেতাম। আর জল দিয়ে দিয়েছি, গুড় দিয়ে জল দিয়ে মেখে মুড়িটা খেয়ে নেবে। আর দেখো মেয়েটা এখন মুড়িটা খেয়ে নিবে। আর আমি বলছি খেয়ে নে তাড়াতাড়ি করে। দিয়ে আজকে তোর শরীরটা একটু খারাপ, ওই জন্য ও একটু খেয়ে দিয়ে একটু বলবো ঘুমিয়ে পড়তে, তাহলে শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে। ইনো দিয়েছি। আর কি বলে, গুড় দিয়ে মুড়ি খাচ্ছে। এমন করে ওই ইনোটা দিলে না, যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কেটে যায় ভিতরে। দিয়ে ওকে এখন মুড়ি ফুড়ি খেয়ে শুয়ে পড়েছে। আর দেখো আমি তো সেই সকালবেলায় ভাতটা রেঁধে নিয়েছিলাম, এরপরে আমি ভাতের ফ্যানটা গড়াতে এসেছি। ভাতটা হাঁড়িটা একটু মুছে নিলাম, নিয়ে ভাতের ফ্যানটা এখন গড়িয়ে নিচ্ছি। এই দিক দিয়ে এই মাছটা আজকে কিনা হয়েছে, তা পাঙস ট্যাংরা বলে এই মাছটা। আর পাঙস ট্যাংরা মাছ আমি আমাদের বাড়িতে এই প্রথম আমি কিনলাম। তোমাদের দাদাভাই মাছ খেতে দেয় না, বলে এই মাছ নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দিয়ে আমি বলছি যে কি করব, কিছুই মাছ থাকেনি। আর মাছটা খেতে খুব একটা খারাপ নয়, মাছটা যে রান্না করেছিলাম মাছটা খেতে কিন্তু খুব ভালোই ছিল। স্নান করে পুজো সেরে এখন চলে এসেছি। এই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর ভালোই রোদ দিয়েছে, আর রোদ দিলেও কি হবে, জামা কাপড়গুলো তো না মিললে তো শুকোবে না। আর প্রায় 1টা বাজছে, এরপরে জামা কাপড়গুলো না মিললে সন্ধ্যেকে জামা কাপড়গুলো আধ শুকনোও হবে না। এই জন্য আগে আমি তরকারি পাতি তো বেশি কিছু করব না, ওই তো মাছের ঝাল করব আর বেগুন ভাজবো, আর ওল ভাতে দিয়ে দিয়েছি। আর বেশি কিছু করব না। আজকে শাক আছে, শাকটা আর করার ইচ্ছা নেই। মেয়েটার শরীরটা খারাপ, মেয়েটাও শাকটা খেতে পারবে না, শাকটা কালকেই ভাবছি করব। তারপরে খেটে শাক না এখন ভালো লাগে না খেটে শাকটা খেতে, এনেছে নষ্ট করবো, একদিন করে নিব। একদিন বলতে ওই বেশি দিন তো থাকবে না, কালকেই করে নেবো শাকটা। এই দিক দিয়ে আমি ওই আমাদের পাশে যাদের ঘর হয়েছে, আমার রিনাদি বলি, সেও জামা কাপড় মিলতে এসেছিলো। দিয়ে আমরা তার সাথে জামা কাপড় মিলতে মিলতে একটু গল্প করছি। আর ওর জামা কাপড় মিলতে এসেছে, আমিও জামা কাপড় মিলতে এসেছি। আর একদমই তোমাদের পাশেই বাড়ি, ওই জন্য গল্প করছি, মিলছি আর গল্প করছি। দেখো ছাদটা না এত জল জমে গেছে যে ছাদটা একবারে শ্যাওলা পড়ে গেছে। আর জলটা যে কীভাবে বৃষ্টি পড়ছে, তো আজকে তো সকালবেলাতেও প্রচুর বৃষ্টি পড়েছে। এত যে রোদ দিবে কিন্তু ভাবতেই পারিনি, সকালবেলায় এত বৃষ্টি, কি বলবো। ওই জন্য দেখো জামা কাপড়গুলো মিলে নিয়ে অনেকগুলোই জামা কাপড় পরেছে। হ্যাঁ, প্রতিদিনই ভাবি কাচবো না, আর
প্রতিদিনই না অনেকগুলো করে হয়ে যায়। হ্যাঁ, মেয়ের আজকে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাচিনি। কারণ তোমাদের দাদা ভাইয়ের কিছু কাচিনি কারণ হচ্ছে আজকে তো হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমার শরীরটাও না খুব একটা তো ভালো নয়। এক গাদা মানে জামা কাপড় কাচলে শরীরটা খারাপ হয়ে যাবে। দিয়ে নিজেরই ওই নাইটি কাপড়, সায়া, ব্লাউজ, মেয়ের জামা, স্কুল ড্রেস এইসব মানে কেচে মিলে দিচ্ছি। তাই দেখো না মিলে রেখেছি, মানে কেচে রেখেছি কখন 10টা 10:30টার সময়। সেই থেকে জামা কাপড়গুলো এই মাত্র মিলতে সময় পেলাম। স্নান করে পুজো টুজো করতে করতেই তো অনেকটাই দেরি হয়ে গেছিল। আর যা রোদ দিয়েছে আর যা গুমসনি, হ্যাঁ, এত গরম করছে যে কি বলবো। কিন্তু ছাদে উঠে কষ্ট হয় জিনিসপত্র মিলতে, তেমন বাইরে কোনো জায়গাও নাই তো, ওই জন্য কষ্ট হলেও যে জিনিসপত্রগুলো শুকিয়ে তো যাবে, একটুখানি রোদ সহ্য করব তাও ঠিক আছে, কিন্তু জিনিসপত্রগুলো তো মানে শুকিয়ে যাবে। সকাল থেকে মানে কাজকর্ম করতে করতে মানে এতক্ষণে জামা কাপড় হলো। এদিক দিয়ে দেখো বেগুনে হচ্ছে পোকা। এই এখন বেগুনগুলো না এমন বেগুনে পোকা, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর বেগুনগুলো না অনেক দিন এনেছে, বেগুনগুলো দেখছি যে একটু একটু খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে ভাবলাম যে না, খারাপ হয়ে যাচ্ছে যখন, তখন তাহলে হচ্ছে বেগুনগুলো হচ্ছে আমি আজকে ভাজাই করে নিই, মানে দুবেলা একটু চটকে নেবো। ছোটো ছোটো বেগুন তো, ছোটো ছোটো কুচি কুচি করেই ভেজেছি। জিনিসপত্রের যা দাম, নষ্ট করা কিন্তু চলবে না, মানে একটা জিনিস নষ্ট হলে খুবই গায়ে লাগবে। আর বেশি কিছু তো শরীরের জন্য বেশি কিছু রান্না বান্নাও করতে ইচ্ছা করেনি, দেরিও হয়ে গেছে। নিজের শরীরও অতটা ভালো নয়, সত্যি কথা বলতে। ওই এক পদ দু পদেরই রান্না, ওই ঝাউ করে 3 পদ করে রান্না এই হবে। আর তোমাদের দাদা ভাই খেলে টুকটুক করে করি, আর মেয়েও যদি খাই টুকটুক করে হয়। মেয়েও তো আজকে বেশি কিছু খাবে না। আর মেয়ের শরীরটা না আগের থেকে অনেকটাই ভালো। মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ঘুমোচ্ছিল, সেই গুড়মুড়ি খেয়ে থেকে ঘুমোচ্ছিল। আর মেয়ের শরীরটা একটুখানি ঠিক হয়েছে। চলো আমি টপ টপ করে মাছের ঝালের আদা রসুনটা কুটে আর মশলাটা বেটে নেব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম। আর এখন হচ্ছে রান্না তো সকালবেলায় দেখলে ভাত হয়ে গেছে, এখন হচ্ছে মাছের তেল ঝাল করব। মেয়েকে তো আজকে কিছু দেবো না, মাছ ভাজা, জল ঢালা আলু ভাতে আর ভাত দেবো, আর কিছু করব না। আর ওল ভাতে দিয়েছি, ওল ভাতে একটু দেখি, ওল ভাতে যদি পারি তো দেবো। আর ওল ভাতে, আর আজকে আমার অনেক দিন আগেকারের বেগুনগুলো আনা ছিল, এবারে পচে যাচ্ছে। এবারে বেগুনগুলো আজকে ভেজে নেব, বেগুনগুলো ভেজে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চটকাবো, রাত্রের জন্যও রেখে দেবো। আর হচ্ছে মাছের ঝাল আর ওলু ভাতে দিয়েই খাওয়া হয়ে যাবে আমারও, কারণ শরীরটা মানে ভালো নাই তো, একটু এই সুস্থ হয়েছি। এক গাদা তরকারি পাতি খাবো না, শাকটা আছে, শাকটা দেখি বেছে রেখে দেবো পলিথিনে করে। হ্যাঁ, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এই দিক দিয়ে হচ্ছে আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি। এদিক দিয়ে তো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে আমি আমরা মাছের ঝালের মশলাটা তৈরি করব বলে হচ্ছে মাছের ঝালের মশলাটার জন্য শিলটা ধুতে গেছি। এই দিক দিয়ে হচ্ছে বেগুনটা তো ভাজতে দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি, আর মশলাটা বাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। দিয়ে তারপরে দেখছি না বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তারপরে বেগুনগুলোকে নামিয়ে দিয়ে এরপরে মাছটা ভাজতে দেবো। আর জানো তো, আমি তো জানি না যে ফাঙস ট্যাংরা মাছ কেমনভাবে, আমি তো আর কোনোদিনও রান্না করিনি। আর তারপরে শুনেছি তোমাদের দাদাভাই বলেছে ফাঙস ট্যাংরা মাছ খাওয়া ভালো নয়, ওই জন্য ফাঙস ট্যাংরা মাছ না বেশি কিনিনি। আর তারপরে না আজকে বললো যে ফাঙস ট্যাংরা মাছই আছে। ভাবলাম যে না হচ্ছে তাহলে হচ্ছে ফাঙস ট্যাংরা মাছই আজকে মানে কিনি, ট্রাই করে দেখি কেমন খেতে হয়। দিয়ে ওই জন্য আজকে ফাঙস ট্যাংরা মাছটাই কিনলাম। আর দেখো খেতে তো মানে খুব একটা খারাপ হয়নি, জানো তো। ওই শুধুমাত্র ওই ফাঙস ট্যাংরা মাছের সে মোটা একটা ছাল আছে, ওইটাই একটু কেমন একটা খেতে, আর গন্ধ একটা কেমন একটা গন্ধ, কিন্তু মাছটা কিন্তু ভালোই খেতে হয়। আর বড় মাছটাই ছিল, আর ওই জন্য
বড় মাছটা ছিল, কিন্তু ওই আমাকে তার থেকে একটুখানি কেটে দিয়েছে। আর আমি সেটারই হচ্ছে আজকে একটু তেল ঝাল করব। আর পাঙাশ ট্যাংরা মাছের মাছওয়ালাটা বলল, বৌদি তেল ঝাল করবে, দেখবে ভালো লাগবে খেতে, ঝোল করনি ভালো লাগবে না। দিয়ে তেল ঝালই করব। এখন মাছটা হচ্ছে এখন কী বলে বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে না আমার একটা মানে দৃশ্য দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি তো জানিনি, দেখো না, মানে যে পাঙাশ ট্যাংরা মাছ ভাজতে গেলে এমন করে ফটফট করে শব্দ হবে, আর গায়েতে আমি আপনার যেই কড়ার ঢাকাটা খুলেছি ফট করে মানে শব্দ হয়েছে। আর আপনার ভয়েতে আমি একবারে দরজাটা ওই ঢাকনাটা, দরজাটা বলছি, ঢাকনাটা খুলে মানে আমি হচ্ছে একটু একটু করে উল্টোতেও পারছি না ভয়েতে। দিয়ে আমি হালকা করে ভেজেই না সেই ঢাকনা দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। হালকা করে ভেজে মাছটা তুলে নিচ্ছি। আর দেখো মাছটা তো ভাজা হয়েই গেছে। আর ফুটছে কেমন করে দেখছো? ওইটাই বলছিলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মেয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কেমন করে? আর আমি ভেবেছি আমার গায়ে আরেকটু হলে আমার গায়ে এসে পড়তো, জানো। আর দেখো আমার মেয়ে হচ্ছে স্নান করতে যাবে। মেয়েকে হচ্ছে মানে কখন থেকে তুলছি, মেয়ে কিছুতেই হচ্ছে মানে স্নান করতে যাবে না। দিয়ে আমি বলছি স্নান করতে যা, একটু আবার আদর করে দিল। আমি হচ্ছে একটু ওর সাথে কথা বলে নিলাম। শরীরটা একটু ঠিক হওয়া দেখে আমারও মনটা একটু ভালো লাগলো, নাহলে না আমারও মনটা খারাপই লাগতো। মেয়ের না শরীরটা খারাপ হলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কী কথা বলছি কে জানে, স্নান করতে করতেই ও আমার সাথে কী কথা বলছে। আর কী কথা বলছি সেটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। আম আমি মানে কী যে ওকে জ্ঞান দিচ্ছি না কী করছি কে জানে, কী জ্ঞান দিচ্ছি ভগবান জানে, মানে আমার মনেও নেই কী জ্ঞান দিচ্ছিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমি মাছের ঝালটা এখন বসিয়ে নিচ্ছি। আর মাছের ঝালটা বসিয়ে নিয়ে মাছের ঝালটা হয়ে গেলেই আমরা ভাতটা খেয়ে নেব। প্রচুরই মানে কাজের চাপ, জানো তো। আর এই দিক দিয়ে খাওয়ারও মানে রান্না করতে করতে সজলধারার একটুও জলও তুলতে পারিনি। চলো অল্প করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখো পেঁয়াজগুলো তো প্রথমে আমি দেখো ভেজে নিয়েছি, ভাজা প্রায় কমপ্লিট। আর এটাতে মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর লবণ, এটাই হচ্ছে ব্যাস। আর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে যে কোনো মশলাই তো জানো হচ্ছে না কষালে ভালো, একটু কাঁচা গন্ধ ছাড়ে, সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে নেবো। জল ঢেলেই তারপর আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। মাছ হচ্ছে কষিয়ে নিয়ে আর ওই এবারে হচ্ছে জলটা ঢেলে এখন কষাচ্ছি। কখন ধরে কষাচ্ছি দেখছো তো, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি কখন থেকে কষাচ্ছি। দিয়ে তারপরে এখন জলটা ঢেলে নেবো। জলটা ঢেলে দেখো অল্প করেই ওই 1 বাটি জল ঢেলে নিচ্ছি। আর জলটা ঢালা হলেই মাছগুলো দিয়ে দেবো। এদিক দিয়ে দেখো মাছের যে ওই মাছের ঝালটা ফুটে উঠেছে, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মেয়ে তো পাশ দিয়ে চান করছে, বলছে মা দারুণ গন্ধ উঠেছে বলছে। আর মেয়েকে আজকে এই মাছের ঝালটা একটুখানি দিয়েছি, বেশি দিইনি। আমি বললাম যে তুই মাছের ঝালে, মেয়ে কিছুতেই ভাজা মাছ খাবে না, শুধু বললো যে মা তুমি শুধু মাছের ঝালের মাছটা আমাকে দেবে। দেখো মাছের ঝালা তো আমার কমপ্লিট। আর এই দিক দিয়ে হচ্ছে বেগুন ভাজা। আর এই দিক দিয়ে আমি এখন ওল ভাতেটা মেখে নেব। ওল ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার, জানো তো। ওলের তরকারিই বলো যাই বলো, ও একটু লেবু, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লবণ, আর এতে একটু সর্ষে দিলে তো আরও ভালো খেতে হয়। কিন্তু আমার এইটাতেই যা লাগে না, ওই লেবুর গন্ধে আর কাঁচা লঙ্কার গন্ধে, সর্ষের তেলের গন্ধে ওল ভাতেটা খাওয়া হয়ে যায়। আর আজকে জানো তো একটু বেশি করেই ওল ভাতেটা দিয়েছি। ভেবেছিলাম তোমাদের দাদাভাই খাবে, বলছে তারপরে খাবে না। দিয়ে তারপরে কি করব, আমি একটু বেশি করে খেয়ে নিব, ভালো তো বাসি ওল ভাতে খেতে। আর দেখো লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে মেখে ভালোটি করে চটকে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা হচ্ছে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।